থাইল্যান্ডের রাজনৈতিক মঞ্চ আজ উত্তপ্ত। দেশটি মুখোমুখি সংকটময় এক সংকটের সামনে। আজ অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ক্ষমতার পালাবদলের প্রত্যাশায় উত্তাল জনতা, যেখানে সংস্কারপন্থী বিরোধী দল পিপলস পার্টি ও সামরিক এবং রাজতন্ত্রপন্থী রক্ষণশীল দল ভুমঝাইথাই পার্টি এর মধ্যে চলছে দাপুটে প্রতিদ্বন্দ্বিতা। কমলা দল পিপলস পার্টির বিশাল জনসমর্থন পর্দার পেছনে লুকিয়ে রয়েছে একটি অদেখা যুদ্ধ। ২০২৩ সালের নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও সামরিক নিয়োগপ্রাপ্ত সিনেট ও সাংবিধানিক আদালতের বাধায় ক্ষমতা থেকে বিতাড়িত হয় তারা। রাজতন্ত্রের প্রভাব আজও থাই রাজনীতির গহ্বরে প্রবল। তথ্য বলছে, পিপলস পার্টি এগিয়ে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই জয়ের মাঝেও সরকার গঠনের মঞ্চে এখনও শাসক দল ভুমঝাইথার শক্ত অবস্থান অক্ষুণ্ণ। দলটি সীমান্ত সংকটের আতঙ্ক ও দেশপ্রেমের আবেগকে ঘিরে জনমত শক্তিশালী করেছে, আর নির্বাচনী কৌশলে মন্ত্রিসভায় ক্ষমতাশীল রাজনৈতিক পরিবারগুলোর সমর্থন আদায় করেছে। বিরোধী দলের ৩২ বছর বয়সী নেতা রুকচানক শ্রীনর্ক বলেছেন, আমরা ভোট কেনাবেচার সংস্কৃতিকে ভেঙে দিয়েছি, আমাদের হাতেই এখন গণতন্ত্রের ভরসা। আজকের এই নির্বাচনের ফলাফল শুধু সংখ্যার লড়াই নয়, বরং থাইল্যান্ডের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য এক অবিচ্ছেদ্য যুদ্ধ। রাজতন্ত্র, সেনাবাহিনী ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে গড়ে ওঠা এই সংস্কারপন্থী আন্দোলনের ভাগ্য আজ নির্ধারিত হবে। এই নির্বাচনই কি দেশকে মুক্তি দিবে ঐতিহাসিক সংকটের বন্ধন থেকে, নাকি আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে? এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।